ইজতেমা প্রাঙ্গণে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। সরাসরি যাচ্ছি সেখানে। ইফতেখার, তিনটি বিষয় আপনার কাছে জানতে চাই। একটি হলো দ্বিতীয় পর্বে ইজতেমায় মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন, আজ আর কি হবে, এবং সবশেষ হচ্ছে যে রোববার আখেরি মোনাজাত কয়টা হবে সে বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা। ধন্যবাদ রাইসুল। আজকে যে বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় ধাপের মাওলানা সাদপন্থী যে মুসল্লিরা রয়েছেন তারা গতকাল এবং গত পরশু বুধবার থেকেই বিশ্ব ইজতেমা ময়দানে আসতে শুরু করেন এবং এখানে ইতিমধ্যেই অনেক বড় একটি গণজমায়েত সৃষ্টি হয়েছে এবং অনেক মুসল্লি দেশ থেকে এবং দেশের বিভিন্ন স্থান এবং দেশের বাইরে থেকে তারা এসে উপস্থিত হয়েছেন এবং তাদের প্রত্যাশা যে এখানে এই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করে ধর্ম সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে তাদের আরও বেশি অধিকতর জানাশোনার যে জায়গাটা সেটি আরও বেশি পরিষ্কার হবে, তারা আরও বেশি ভবিষ্যতে ইবাদত বন্দী করতে পারবেন এবং শান্তির যে বার্তা ইসলাম রয়েছে সেই শান্তির বার্তা তারা ছড়িয়ে দেবেন বলেই তারা আমার কাছে কথা বলে আমি জানতে পেরেছি বা আমার কাছে জানিয়েছেন তারা। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ইজতেমা ময়দানকে মূলত 81টি স্থানে বা খিত্তায় ভাগ করা হয়েছে এবং আজ ফজরের নামাজ আদায়ের পর আমবয়ানের মাধ্যমে মূলত ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে এবং এটি চলমান থাকবে আগামী রবিবার পর্যন্ত এবং রবিবারে আখেরি মোনাজাতের মাধ্যমে। আখেরি মোনাজাত মূলত 11টা থেকে 12টার মধ্যে সম্পন্ন হবার এখন পর্যন্ত সূচি রয়েছে, তবে এটি পরবর্তীতে পরিবর্তন হবে কিনা সে বিষয়ে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই বিশ্বের প্রায় অর্ধেক দেশের 10,000 তাবলিগ অনুসারী বা 10,000-এর কিছুটা বেশি তাবলিগের অনুসারী এই মাওলানা সাদ সাহেবের বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছেন এবং এই বিশ্ব ইজতেমার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ব্যবস্থা সেটি যথেষ্ট ভালো আমরা লক্ষ্য করেছি এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল বিশ্ব ইজতেমার ময়দান থেকে সর্বশেষ তথ্য।